যার আসরের নামাজ ছুটে গেল, ছেড়ে দিল, ফাকান্নামা ওতেরা আহলহু ওয়া মালহু, সেই ব্যক্তির যেন ধন সম্পদ এবং তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সবকিছুই ধ্বংস হয়ে না। এরকম কি হচ্ছে? ইবাদতে হয় না। এখানে এলেম শিখছেন, দিন শুনছেন, আর আশেপাশে কেউ বলছে, তখন এই দিক থেকে চট করে ওই দিকে তাকাইতে শুরু করছেন না করছেন না? একটা লোক যদি ওখান থেকে ছবি নেওয়া শুরু করে, তো আমার কথা বাদ দিয়ে ওকে দেখা শুরু করছে, ওই লোকটা কেড়ে ওর দিকে দেখা শুরু করছেন। তো কোথায় আপনি এবার সিদ্ধি ঢুকবো? কেন গল্প করবো? কেন আমি কম্পিউটার নিয়ে বসে থাকবো? কেন আমি অফিসিয়াল কাজ করব? কেন আমি সংসারের কাজ করব? কেন বিবির সাথে গল্প গুজব করবো? কেন আড্ডা দেবো? আমি সোজা আজান হয়েছে মসজিদে টান দেবো, 2 রাকাত নামাজ পড়বো, আর সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত শুরু করব। হয় নাকি? কিন্তু কে করেন বলেন? মনে হচ্ছে অবাস্তব এগুলো, তাই না? আপনার সালাফগণ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারপরে বহু যুগ ধরে ওলামায়ে কেরাম এইরকমই ছিলেন। কিন্তু আজকে ফিতনার যুগে কত রকমের ফিতনায় পড়েছি যে না কোরআনের জন্য সময় বেরোচ্ছে না। মোবাইলে কত ঘন্টা সময় দেন বলতে পারবেন? যারা নেট নাড়াচাড়া করেন, দিনে কত ঘন্টা মোবাইল নাড়াচাড়া করেন? যখন দেখেন অনলাইন, যখন দেখেন একটা উত্তর দিচ্ছে, তার মানে সবসময় রেডি আছে। হ্যাঁ, যখন দেখেন কি করছে, একটা কমেন্ট করছে, তার মানে সবসময় রেডি আছে নেটের সাথে, তাই কি না? যখন দেখেন রিসিভ করছে, আমরা রিসিভ করি না, অনেকের অভিযোগ। আর তারপরে যে কত সময় শুধু টেলিফোন রিসিভ করাই, আমার আইডিয়াতে দিনে আমাকে 2-3 ঘন্টা দিতে হয়, কি 4 ঘন্টা দিতে হয়। তাহলে শুধু রিসিভ করাই যদি এতটা 4 ঘন্টা দিতে হয়, তো বাকি আমি ইবাদত বন্দেগী করতে দেবেন বা করব না? শুধু সারা রাত আর দিন শুধু আপনার মোবাইল আপনাদের রিসিভ করতেই থাকবো, তাহলে বাকি ইবাদত বন্দেগী কোথায়? আর ইবাদত বন্দেগী সবচেয়ে বড় এলেম কোথায়? এলেম কি করে বাড়বে? পড়াশোনা কখন করব? কিন্তু এক শ্রেণীর লোকের না পড়াশোনা আছে, এলেম শিখা আছে, না আমল করা আছে, না ওই রকম ইবাদতে মনোযোগী সে, যার ফলে সব সময় মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল নাড়াচাড়া করছে, এমনকি রাস্তায় গাড়িও চালাচ্ছে, আর এইদিকে টিপাটিপিও করছে, আর অ্যাক্সিডেন্টও করছে। সুবহানাল্লাহ। এইদিকে আপনি চারিদিকে ধ্যান রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে গাড়ি চালানোর জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য, অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে সুরক্ষিত রাখার জন্য, আবার মোবাইল টিপাটিপিও করছেন ওখানে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ইবাদতের ক্ষেত্রে বিরক্তি বোধ করবেন না। মোবাইল নাড়াচাড়া করে কে বিরক্তি বোধ করে? ইন্টারনেট আমি ব্যবহার করে বিরক্ত হয়ে যাই, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে যে আমি 1-2 ঘন্টা মোবাইল নাড়াচাড়া করলেই বিরক্ত হয়ে যায়, 1000 একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে মন লাগে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে ইবাদতের জন্য অবসর হওয়ার একটা দিক হচ্ছে ইবাদতে কঠোর পরিশ্রম করা। ইবাদত শুধু আদাত, সবাই নামাজ পড়ে, আমিও পড়ছি। নামাজ একজন মুসলিমকে পড়তে হয়, মুসলিম থাকলে, বুঝেছেন? আরো গুরুত্ব বুঝে, এই জন্য বললাম খাস লোকদের জন্য।